4 দিন আগে আমি একটা ভিডিও ছাড়তে পারিনি, প্রতারক আমার বাসায় প্রশাসন পাঠাই দিয়েছে। এত পাওয়ার পায় কোথায় সে? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে কিছু কথা না বললেই নয়, আসলে আমি এইভাবে কখনো ক্যামেরার সামনে আসতে চাইনি, তো আজকে বাধ্য হয়ে ক্যামেরার সামনে আসতেছি। তো প্রতারক চক্র নিয়ে কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম, আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন। আসলে কি বলবো, প্রতারকের এত লম্বা হাত আমি আসলে জানতাম না, তাদের হাত এত লম্বা। মানে গতকালকে আমার বাসায় তারা প্রশাসনের লোক পাঠাইছে, আমার বিরুদ্ধে উল্টে তারা অভিযোগ দিয়েছে। মানে আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দেবো কিনা সেটা ম্যাটার করে না, উল্টে তারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। ঠিক আছে, যে আমি তাদের নামে কেন ভিডিও ছাড়লাম। আসলে এটা আমার জন্য আমি মানে আমার চোখে পানি চলে আসছে কথাগুলো বলতে, যে আমি একটা মেয়ে মানুষ হয়ে ভালো কাজ করতেছি, আর 4 দিন আগে আমি একটা ভিডিও ছাড়তে পারিনি, প্রতারক আমার বাসায় প্রশাসন পাঠাই দিয়েছে। এত পাওয়ার পায় কোথায় সে? আমার কাছে প্রমাণ আছে, যেখানে আমি প্রমাণ স্বরূপ আমি ভিডিওটা ছাড়িছি, সেইখানে প্রতারক এত পাওয়ার কে দেয় ওদের, যে আমার বিরুদ্ধে তারা আবার অভিযোগ দেয়? এত সাহস কোথায় পাই? আমি যদি বেঁচে থাকি আমার যত সময় নিঃশ্বাস আছে, আমি দেখবো এই প্রতারকের কত পাওয়ার, আর এত পাওয়ার কোথায় পাই আমি এটা বের করে ছাড়বো। প্রতারক, তোরা যদি মনে করিস যে আমি দুর্বল, তাহলে তোদের জীবনের সব থেকে বড় ভুল। আমি মেয়ে হতে পারি, আমি কখনো মানে মানুষকে সম্মান ছাড়া অসম্মান করি না, আর এটা যদি আমার দুর্বল হয়, এটা তোদের জীবনের সব থেকে বড় ভুল। ঠিক আছে, আর তোদের কত পাওয়ার আছে এটা আমি দেখে ছাড়বো। যে তোরা, আমি একটা মেয়ে মানুষ, তোরা আমার হেনস্থ করতেছিস, আমার বাসায় প্রশাসনের লোক পাঠাচ্ছিস, তোরা কি ভাবতেছিস? তোরা ভাবতেছিস তোদের বেলা পাওয়ার, আমাকে হুমকি দিচ্ছিস, আমাকে থামানোর চেষ্টা করছিস, কখনো পারবি না। আমি তোদের কথা দিচ্ছি, আমি তোদের দেখে ছাড়বো। আমি ভাবছিলাম যে ভিডিও ছাড়িস, এরপর আমি কোনো কিছু করবো না, কিন্তু না, তোদের যে কত পাওয়ার আছে এটা আমি তোদের দেখে ছাড়বো, দেখে তারপর তোদের ছাড়বো। তোরা আমার কি করতে পারিস এটা না দেখে আমার কোনো কথা নেই। আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি মানুষের জন্য জীবন দিচ্ছি, আর তোরা কি করতেছিস? তোদের আমি বের করেছি, তোরা আমার পক্ষে উল্টে অভিযোগ দিচ্ছিস। আমার থানায় যাইতে হচ্ছে, আমার কোর্টে যাইতে হচ্ছে, আমার এখানে যাইতে হচ্ছে। আমার কেন? আমি কি ভীষণ মানে খারাপ কাজ করতেছি? আমি কি অনেক পাপ করতেছি যে তোরা আমার জন্য এত কিছু করতেছিস? তবে প্রতারক, তোদের আমি প্রত্যেকটারে বলতেছি, আমি তোদের একটারও ছাড়বো না। তার জন্য আমার যা করতে হয় আমি তাই করবো, প্রয়োজন বাদে আমি মানবিক কাজ করবো না। আমি কোনো কিছু করবো না, তোদের একদিন না আমার একদিন। তোরা আমার এই যে দৌড়াচ্ছিস না, তোদের আমি ছাড়বো না, আমি তোদের দেখে ছাড়বো। আমি মানবিক পুলিশ শওকত ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে আলাপ করেছি। ঠিক আছে, উনি আমাকে বলেছে, আপু এদের ধরার জন্য যত প্রকার ব্যবস্থা করা লাগবে আমি আপনার পাশে থেকে করবো, আর এদের ধরতে হবে, কারণ এরা এই সমাজের এক প্রকার কীট। তারপরেও যেখানে আমার প্রমাণ আছে সেখানে তারা কিভাবে আমার বিরুদ্ধে অভিযোগ দেয়, মানে এটা কিভাবে সম্ভব? আমি চিন্তা করছিলাম যে একটা মানুষ হয়তো আমার ভিডিও দ্বারা ভালো হয়ে যাবে, এরা এই ধরনের কাজ আর করবে না, কিন্তু এদের কত সাহস, এদের কত লম্বা হাত, উল্টে তারা আমার নামে অভিযোগ নিয়ে আসে আমার বাসায় প্রশাসনের লোক সহ। আমি কিন্তু যোগাযোগ করেছি, শাহাবুদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করেছি,